সামনে ওঠেন, আপনি সামনে ওঠেন, ওঠেন। যারা যারা উঠবেন এই গাড়িতে উঠে যান। ব্যাস, না আর কে নেই। এই আপনার ঠিক আছে ভাইরা, সালাম দেবেন, সালাম দেবেন। আমরা যাবো চন্দ্রা দিয়া। যান আস্তে আস্তে আগান। এটা দেখুন, আমার তো একটা ভয় নেই, হবে ইনশাল্লাহ। আমাদের তো রানিং দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। আমাদের প্রিয় সাইকুল হাদিস উনি কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু বেরিয়ে বেশি এখান থেকে বের হবে। এই যে আপনারা দেখছেন, এইভাবেই কিন্তু গেট খুলে দেওয়া হবে তার জন্য। উনি কিন্তু এইভাবে বের হয়ে আসবেন ভিতর থেকে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর কিছুক্ষণের ভিতরে আমরা যতটুকু জানতে পেরেছি, আর মাত্র কয়েক মিনিটের ভিতরেই কিন্তু উনি এখান থেকে বের হয়ে আসবেন, আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কিছুক্ষণের ভিতরে যতটুকু জানতে পেরেছি, আর কয়েক মিনিটের ভিতরে কিন্তু উনি এখান থেকে বীরের বেশে বের হয়ে আসবেন। আমাদের প্রিয় সাইকুল হাদিস, প্রিয় রাহবার। অল্প একটু যদি কথা বলতেন, 14-15 হাজার মানুষ আছে, একটু যদি কথা একটু এখানে আসবেন। আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় রাহবার, যে প্রিয় সাইকুল হাদিস, উনি দীর্ঘদিন পরে আমাদের মাঝে কিন্তু বের হয়ে আসছেন। তো এতে আপনাদের প্রত্যাশাটা কি একটু যদি আমাদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 3টি বছর পর আমাদের সংগ্রামী বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব এবং হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেব দীর্ঘ 3 বছর কারাবরণ করার পর আমরা আশাবাদী সব মামলায় উনি জামিন পেয়েছেন। আজকে কিছুক্ষণ পরে এই মূল গেট থেকে উনি বের হবেন, আমরা আশাবাদী। তো এক্ষেত্রে আপনারা সকলেই সাংবাদিক বন্ধুগণ এবং সাধারণ মানুষ সকলে সহযোগিতা করেছেন, অনেকেই দোয়া করেছেন। আমরা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশাবাদী আল্লামা মামুনুল হক সাহেব জেলখানা যাওয়ার আগে যেভাবে দেশ এবং জাতির জন্য ভূমিকা রেখেছেন, জেলখানা থেকে বের হয়েও দেশ এবং জাতির জন্য উনি ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী। আমরা সকলের কাছে সহযোগিতা কামনা করছি। ধৈর্য সহকারে আপনারা একটু সময় দিবেন, অল্প কিছুক্ষণের মধ্যে উনি আমাদের মাঝে ফিরে আসবেন। ধন্যবাদ। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু একটি ভ্যান চলে এসেছে গাড়ি। এখন এখান থেকে একটি গাড়ি ঢুকবেন আমাদের এই যে কারাগারের যে মেইন গেট। আমরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এখানে কিন্তু আপনারা দেখছেন হাজার হাজার মানুষের সমাগম কিন্তু এইখানে হয়েছে। একটু সাইড দেন, বাইক একটু সাইড দেন,
সামনে আসছেন কেন ভাই? এই জায়গাটা তো আসতে না করা হয়েছে, এই যে পিলার পর্যন্ত। গণমাধ্যম ছাড়া এখানে যারা আছেন পিছনে যান, পিছনে যান। গণমাধ্যম যারা ছাড়া আছেন পিছনে যান। পিছনে যেতে হবে। এই সাইড দাও, এই সাইড দাও, ভিতরে আসো, ভিতরে। এভাবে যেন থাকে, কেউ যেন না থাকে। খালি আগে হুট করে বাইরে গেলে আগে তো প্লেন নাই, ভলান্টিয়ার করলে লাভ আছে। কবে মিথ্যা সারা যাবো না যে বাইরে গেছে অনেকে কইছে এই কথা। না না না, বের হচ্ছে। আপনি একটু কথা বলছেন, ওই যে বলবেন ভিডিও না মিডিয়া বাদ দিয়ে ভিডিও না করলে জি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আমাদের প্রিয় সাইকুল হাদিস অনেকদিন পর কিন্তু দীর্ঘ 3 বছর পর কিন্তু উনি আমাদের মাঝে বীরের বেশে ফিরে আসবেন। তো আপনাদের কাছে একটু শুনতাম যে উনি যে এখন বের হচ্ছে এতদিন পরে, তো আপনাদের আগামীতে ওনার প্রত্যাশাটা কি, এটা যদি একটু বলতেন। প্রত্যাশা একটাই যে দিনের রাহাবার হিসাবে জি। আমরা তাকেই গ্রহণ করতে চাই। জি যে মনের এতটুকু আকুল বা বিনোদন এতটুকুই যে মা হারা সন্তানের যতটুকু জি। কষ্ট লাগে মা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে, ঠিক সাইকুল হাদিসকে যখন আমরা হারাইছি ততটুকুই তার চেয়ে বেশি কষ্ট লাগছে। জি। আজকে বুকের ভিতরে এতটাই আনন্দ উৎফুল্লতা প্রকাশ করতেছি যা বলার বাহিরে। জি এতটাই আনন্দ যা বলে প্রকাশ করা শেষ হয়ে যাবে। আচ্ছা 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 ভাই। সাংবাদিক আবার ক্লাস করাইতে পারে হাজার হাজার ছাত্ররা অপেক্ষমান। তো আমাদের সকলের প্রত্যাশা আমাদের আল্লামা মামুনুল হক প্রিয় রাহবার আবার মুক্ত বাতাসে আসুন এবং দিনের কাজগুলো ধারাবাহিকভাবে তিনি আঞ্জাম দিতে পারেন, এটাই আমরা প্রত্যাশা করি। জাতির কাছে দোয়া করি। না,
আমাদের অন্য কোনো মেসেজ না, এটা হলো মানুষের ভালোবাসা, মানুষের আবেগ। সকলেই ওনাকে প্রাণ ভরে ভালোবাসেন। তার দিনের কথাগুলো শুনে দিনের প্রতি মানুষ উদ্বুদ্ধ হন। এজন্যই সকলেই এক নজর তাকে দেখতে এসেছেন এবং সকলেই তার